হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে গাইস দেখতে পাচ্ছ তো আমি ঘুম থেকে উঠে আছি আর সবাইকে গুড মর্নিং। তখন প্রায় ভোর 6:30 মতন বাজে আর এখানে বর্মশাইকে দেখো হা করে ঘুমাচ্ছে, যেন মুখের মধ্যে একদম মশা ঢুকে যাবে। ঠিক আছে গাইস, জোকস অ্যাপার্ট। তো এখানে দেখো আমি ঘুমাচ্ছিলাম তো তাড়াতাড়ি করে উঠে গেছিলাম, এবার কাজ করে নিয়েছিলাম। কাজ বলতে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া আর বাসন মাজাটা। এখানে বয় দেখলো, ওই দেখো সবাই বলছি কোথায়, বলে ওই দেখো তিল খাড়ার মধ্যে। তো আমি বলছি দেখি। তো হ্যাঁ গাইস, সত্যি গিয়ে দেখি তো সাপ তো কত বেশি বড় না গাইস, সরু। এবার সাপটার নামটা আমি ভুলে যাচ্ছি, আমাকে বলেছিল ও, মনে পড়ছে না ঠিক। তো এখানে দেখো সাপটা এখানে কত সুন্দর শুয়েছিল। আমি বলছিলাম কি ওখান থেকে তারাও, বলছে না তাড়াতে হবে না, ও কোনো কিছু করে না, থাক ওকে ওর মতন ওর জায়গায় থাকতে দাও। তো ওখানে দেখে তো বড়মশাই কাজে চলে গেছিলো। তারপর ওকে রান্না বান্নাও করে দেওয়া হয়েছিল। তো করে দিয়ে তারপর আমি স্নান করে পুজো মুজো দিয়ে নিয়েছিলাম। আর গাইজ আমি বারবার কপালে হাত দিয়েছিলাম, যে দেখাচ্ছিলাম দেখো গাইজ আমার মানে কপাল থেকে যেন সব চুল উঠে যাচ্ছে, কপালটা যেন চওড়া হয়ে যাচ্ছে। এবার সেই জন্যই আর কি বলছিলাম গাইজ, আর 1 বছর না হলে তো চুল কাটা যায় না। এবার বিয়ের 1 বছর হয়ে গেছে, এবারে শ্বশুর বাড়িতে এসেছি তাদের নিয়মে, মানে তাদের নিয়মে বলতে এখানে আসার পর 1 বছর হলে তবে চুল কাটতে পারবো আমি। তো এখানে দেখো, তো এখানে আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম এসে তাড়াতাড়ি করে। আর চুল না গাইজ আমার বড় চুল, তো আমি না খুব একটা জট ছাড়াতে পারি না। ধরো চুলটা শুধু মানে কোনো একটা কাজ হচ্ছে, সামনেটা আঁচড়েই রেখে দিলাম, পিছনটা অত সহজে আঁচড়ানো হয় না। আর পেছনটা আঁচড়াতে বলতে ওই স্নান করার পরেই একটু ভালো করে চুলটা আঁচড়ানো হয়। এখানে আঁচড়ানো হয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে তারপর একটু বসে নিয়েছিলাম। আর এখানে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা আমাদের বেসিক্যালি উনুনেই হয়, কারণ আমাদের বাড়িতে কাঠের কোনো অভাব নেই। এবার ওই জন্যে ভাতটা এদিকে উনুনে বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে সকালে দুধটা জাল দেওয়া ছিল, আমি বাটিতে 1 বাটি দুধ নিয়ে নিয়েছিলাম। আর পুরো দুধটা রেখে দিয়েছিলাম আর সরটা তুলে রেখে দিয়েছিলাম। আর গাইস তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও আসছে, মানে বানিয়েছি ভিডিওটা, তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো লাউ ডাঁটা আর বেগুন আলু মা এনে রেখে দিয়েছিল, তো সেগুলোই রান্না বান্না করা হয়ে গিয়েছিল। চলো তোমরা দেখো যে কি কি রান্না করলাম। এদিকে দেখো ভাতটা বলছি কি, ভাতটা হয়েই গেছে। আর ওদিকে ওপরে ছিল কুঁদরি ভাজা। তোমরা দেখো এখানে না লাইটটা অত ছিল না, ওর জন্য ভালো করে আর কি আমি দেখাতে পারিনি। কুঁদরি ভাজা ছিল আর নিচে ছিল যে কুমড়ো আলু বেগুনের ঘ্যাট। আর ওদিকে কড়াইয়ের মধ্যে রাখা ছিল ভেন্ডি আর আমড়া দিয়ে একটা টক। ভেন্ডি আমড়া আর সর্ষে বাটা দিয়ে একটা টক ছিল। ওটা থালায় নাবাইনি, থালায় বলতে কোনো কিছুতে নাবাইনি, কড়াইতে রেখে দিয়েছি, কারণ কড়াইটা মাজা হবে, ওটা খাওয়া হয়ে যাবে এক্ষুনি। তো সেই জন্য আর লাবানো হয়নি। তো এখানে দেখো গাইস বাইরে এত রোদ। আর এই রোদ, এটা তো বর্ষাকাল, এখন বর্ষাকাল গ্রীষ্মকাল সবই এক গাইস, বর্ষাকালেও বৃষ্টি হচ্ছে, গ্রীষ্মকালেও বৃষ্টি হচ্ছে, শীতকালেও বৃষ্টি হচ্ছে, কোনটা কী কাল এখন বোঝা মুশকিল আছে। তো ওই জন্য দেখো যা রোদ, আবার থেকে থেকে মেঘলা করছে। এবার বাড়ি মানে গ্রামের সবার চারিদিকে তিল নাড়া। এবার সবার মনে মনে কাজ বাজ ফেলে বৃষ্টি এলে তখন আবার সব তিলমিল গোটো করা। আমাদেরও নাড়া আছে, দেখাবো, আমাদের ছাদে নাড়া আছে, অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি আর কি বলছিলাম গাইস, অনেকটা এনার্জি লস হয়ে গেছে, এবার এনার্জি নিতে হবে শরীরে। ওই জন্য এসেই ফ্যানটা চালিয়ে ধাপ করে শুয়ে পড়লাম। চলো, তো এখানে একটু রেস্ট নেওয়ার পর ফ্যানটা চালিয়ে নিয়েছিলাম। তো একটু রেস্ট নেওয়ার পর কিছুক্ষণ পরে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। তো ঘুম থেকে উঠেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো, 5:30টার সময় ঘুম থেকে উঠে ঘরের অনেক কাজবাজ করেছিলাম। কাজবাজ বলতে বাইরে উঠোনটা ঝাড় দেওয়া, ঘরটা ঝাড় দেওয়া, ব্যাস এটুকুই। তো চলো দেখো আমি আর এখানে না গাইজ, মানে আমি উঠোন ঝাড় দেওয়ার সময় আমার ক্যামেরাটা ঠিক করে রাখা হয়নি ভালো করে, মানে একটু উঁচু হয়ে গেছিলো ক্যামেরার সাইডটা। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এই দেখো আমি এখানে উঠোনটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এবার ঝাড় দিয়ে নিয়ে আমার না মনে করছিল না আর কোনো কাজ করি, তো ঝাড় দিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্লিজ আমার ভিডিওটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো, জানাও কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।